মানুষ টাকা পয়সা ঋণ চাইতে পারে কেন? তুমি আল্লাহর কাছে হাত মেলাই, টাকা 1000, 2000, 5000, 10,000 উঠে যেতে পারে, 500, 100, 200 উঠতে পারে। কিন্তু আমি যদি হাত মেলাই এখন আল্লাহর কাছে আমার সম্মান দেন দিতে পারবেন, সম্ভব না এটা। সুতরাং সম্মান, রেজাল্ট আরে কোন জায়গায় আল্লাহ করবে, আল্লাহর জন্য, এটা আল্লাহ উপরে ছাড়ি দিলাম। আর আমরা যে বিষয়টা, এটা হলো আমরা আমল করা, খাস করা, কষ্ট করা। আল্লাহ রাসূল বদরের যুদ্ধে সমস্ত যাবতীয় উপায় উপকরণ নিয়ে আইয়া বলছেন, ও আল্লাহ, আমি আইছি আজকে, তুমি আমার সাহায্য করো। তাই এমন ভাবে বগলতলি উঠাইছেন, বগলতলি দেখা যায় বিদ্যুৎ চমকায় আইয়া প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কইছেন, আল্লাহ রাসূল আপনি খানতুন, আর খানবা না। এইদিকে তার দাড়ি মোবারক বিচে বিচে অশ্রু পড়তেছে, আর খানবা না, আল্লাহ শুনছই, ওইছে এনা ফেনা। সুতরাং আগে খাম, পরে দোয়া। আমরা পয়লাও তো দোয়া করে বই থাকি, খালি দোয়া করলেন তো বিয়া শাদী না হলে বাচ্চা কাছে হইব? তা আমরা তো খালি দোয়া, দোয়া করে আগে খাম, আগে উসিলা করতে ভয় করে দোয়া। আমি এখন যাচ্ছি সেটা আমার এলাকা, আমার জয়পুর, আমি উসিলা করার লাগে আপনারা শ্রম গাম চাই, দোয়াটা পরে ওই শ্রম গাম দিতে আপনারা রাজি আছেন? ইনশাল্লাহ আমি তো যদি কোনো আহাম কুহাম করেছিলেন, কইব নি দফরার বেটা করছে, ওরা কইব মিরপুর, না কইব বাবুয়াল, এর চেয়ে চাইতো না। দফরা তো চিনতই না। এক গ্রামে 8টা, 10টা, 20টা, 30টা একই নামে আছে। দফরা আছে, জয়পুর আছে, দুর্গাপুর আছে, ইটা গিয়া তো আমি দিকে আসছি, নোয়াগাঁও আছে, প্রচুর, বেতাপুর, হ্যাঁ, শীতলপুর, কত জাতের নাম, একটার নামে আজ আর শত শত গ্রাম আছে। কইলে ওরা কইব মিরপুর, না কইব বাবুয়াল। ইনশাল্লাহ আপনারা এলাকার বদনাম হইব, এই ধরনের কোন কাম আমি বিগত 33 বছরে সিলেটে করছি না, হোক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুতরাং যেহেতু খারাপ কাম করছি না, আগামী দিনও করার সম্ভাবনা নাই। কেন নাই? আল্লাহ রাসূল কইছেন, পূর্বে ফাটটা ফসফিতে গেছি গা, কেউ যদি হয় এটা বিশ্বাস করে নিব, কিন্তু কেউ যদি তার স্বভাব বদলাই নিতে হয়, এটা বিশ্বাস করা যাবে না। সুতরাং আমার আমল, আমার খাসলত, আমার আচার আচরণ, আমার 14 গোষ্ঠীর ডিএনএ আপনার কাছে পরিষ্কার। আমার বিশ্বাস আমরা আস্থা আনার মতো আত্মীয়তার বন্ধনে, রক্তের বন্ধনে, এলাকার বন্ধনে আবদ্ধ। সুতরাং এখানে কোন দলের বিষয় না। আমি আমার ব্যক্তিগত জীবনে কোন দল মানে বাছাই করে চলছি না, ভালো ভালো, খারাপ খারাপ। সে কোন দলের, আমার দলের যদি খারাপ হয়, হ্যাঁ খারাপ, তার আমি অ্যাভয়েড করি। অলওয়েজ আমি এর স্পষ্ট করে দিই যে আমার সাথে যদি কেউ চক্কর দেওয়া মনে করে যে আগামীতে সুবিধা দিবে, দিস ইজ ইম্পসিবল, এটা হবে না। এর জন্য আমার অনুরোধ, আপনারা আগামী দিনে, এটা একটা কঠিন চ্যালেঞ্জ। এই 53 বছর একটা সুযোগ আইছে নেতৃত্বের পরিবর্তনে। সারা জীবনের জমিদারি ভাব আছে। অভিজাত্যের প্রমাণ কি? ক্লেনশেড, শুটকুট, টাই টুই, এই জন্য আভিজাত্যের প্রতীক। আর একেবারে অবহেলার প্রতীক কি? টুপি আছে, দাঁড়িয়ে আছে, এগুলো অবহেলার প্রতীক। এটা বাদ দিয়েছে আলহামদুলিল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন হইল, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, নির্বাচনের মধ্য দিয়া এই রাষ্ট্রকে তথাকথিত অভিজাত যারা, এরা পরাস্ত হয়েছে, হোক আলহামদুলিল্লাহ। বাংলাদেশের যারা দুর্নীতি করে, যারা ঘুষ খায়, সুদখোর, এগুলা ম্যাক্সিমাম শিক্ষিত না? এরা ম্যাক্সিমাম সুদখোর করে না? এরা কি মানুষ? এরা সাইজ তুলে জামাতের দরকার আছে, পারতো না, বুঝলি? আমরা এম যদি মহাসচিব না মহাসচিব হই আর ঘুষখোর হই, তাদের দইরা আইনা তো মুরগির খাসার মতো টপ করে দৌড়াই দেওয়া, এটা আমরা পারবো ইনশাআল্লাহ। কারণ এই ইতিহাস আমার আছে। আমি চাই আমরা ঐক্যবদ্ধ হওয়ার মধ্য দিয়ে গরিবের অধিকার সব কিছু সমাজের এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার বুড়ি বুড়ি রাজার বস্তু করে সমস্ত কাঙ্গালের দুর্নীতি। এই সমস্ত যারা ঘুষখোর টুসখোর আছে, এরা বাড়ি ঘরের অভাব নাই ভাই, মনে করেন না যে অভাবে খায়, এটা স্বভাব, নেশা, ফেন্সিডিল, হেরোইন, এগুলা যারা খায়, গাঁজা খায়, না খাইলে কইলে কেমন করে না? ওই ঘুষখোর বলতে ঘুষ না খাইলে তো কেমন করে? তার টাকার প্রয়োজন নাই, তার নেশা হইল, নেশা বাংলায় চলে জামাতের প্রয়োজন, দাড়ি বাংলার প্রয়োজন, আলিমুল হওয়ার প্রয়োজন, ইসলামী শাসনের প্রয়োজন। সুতরাং আল্লাহর ওয়াস্তে আমি বলছি, আল্লাহর ওয়াস্তে আমরা ঐক্যবদ্ধ হইতাম ইসলামের বিজয়ের জন্য, নট কোনো ব্যক্তি, নট কোনো মার্কা। যদি আমরা এই জায়গায় আইতাম পারি, বাংলাদেশের ইতিহাস পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। নতুন সূর্য উদয় হবে ইনশাআল্লাহ। আগামী 12 ফেব্রুয়ারি থেকে একটা কাউন্টডাউন শুরু হয়ে গেল। এর লাগে আমার অনুরোধ যে আমরা যাতে যত আত্মীয় স্বজন আছেন সব জায়গায় যাতে আমরা কাম করতাম পারি। আপনারা আমার লাগে কষ্ট হত্যা, এই হলো আমার ডাইরেক্ট কথা। ভোট